আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটি স্কিপ করা যাবে না, কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল 2024-এ সিলেক্ট হয়েছেন, আপনাদের হাতে কিন্তু আর সময় নেই। সো আপনারা যখন এক্সাম দিতে যাবেন, অর্থাৎ লিখিত পরীক্ষার কথা বলতেছি, এর আগে কিন্তু ভাইভা পরীক্ষা নিয়ে আমরা একটা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা অলরেডি দেখে নিয়েছেন। যারা দেখেননি তারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ওই ভাইভা যে ভিডিওটি দিয়েছি ওটা আপনারা দেখে নেবেন, অর্থাৎ মৌখিক পরীক্ষার প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আপনাদের যে এক্সাম হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষার প্রশ্নটা কীরকম, অর্থাৎ কয়টা প্রশ্ন সেখানে থাকবে এবং তার মান বন্টনটা কীরকম, অর্থাৎ কয় নম্বরে কী থাকবে। সো এটি যদি আপনারা একবার দেখে নেন, তাহলে আপনাকে আর সাজেশন কিনতে হবে না। সো আপনি নিজেই বুঝতে পারবেন আপনাকে কোনগুলো পড়তে হবে। সো আপনি নিজেই ভাগ করে নিতে পারবেন। সো আপনাদের হাতে কিন্তু আর সময় নেই, সামনে আপনাদের এক্সাম। সো এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। অনেক ছোট্ট বিষয়ে অনেকেই মনে করে, কিন্তু এই ছোট্ট বিষয় যখন আপনি পারবেন না, তখন কিন্তু আপনি সেখান থেকে আউট হবেন। সো ভিউয়ার্স, আপনি অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে আর কি অ্যাপ্লাই করেছেন এবং সিলেক্ট হয়েছেন। আমরা দোয়া রাখি, আশা করি আপনারা লিখিত পরীক্ষায় অলরেডি উত্তীর্ণ হবেন। সো আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের সহায়ক হতে চলেছে আপনাদের স্বপ্ন পূরণে। সো ভিউয়ার্স, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমরা এই ফরম্যাটটি সাজিয়েছি অলরেডি। এই ফরম্যাটটি কিন্তু অরিজিনাল একটি ফরম্যাট। সো এই ফরম্যাটে আমরা পুরো প্রশ্নটা দেখতে পারবো এবং পূর্ণমান যেমন 45, আপনাদের 45-এর মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। হ্যাভিয়ার্স, বাংলাদেশ পুলিশ কনস্টেবলে 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে এবং পূর্ণমান হচ্ছে 45, এবং আপনাদের 3টি সাবজেক্ট থেকে আর কি প্রশ্ন করা হবে। সো এই 3টি সাবজেক্টের পাশাপাশি কিন্তু আপনাদেরকে আর কি সাধারণ জ্ঞানের বিষয়টিও অ্যাড করা হবে। সো ভিউয়ার্স, অবশ্যই আপনারা সাধারণ জ্ঞান সহ এই যে 3টি বিষয় রয়েছে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, সো এই বিষয়ে কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে। সো অনেকেই এই এক্সামকে ছোট্ট মনে করে তারা কিন্তু আর কি এড়িয়ে দিয়ে চলে। সো আপনি যদি ছোট্ট বিষয়গুলোকে এড়িয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে কিছুই পারবেন না, আউট হয়ে আসবেন। সো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের, কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিন্তু আসলে অবশ্যই আপনাকে পেতে হবে, তা না হলে কিন্তু আপনি সেখান থেকে আউট হয়ে যাবেন। সো কোনো ক্রমে আউট হওয়া যাবে না। আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে প্রশ্নের ফরম্যাট। সো এই প্রশ্ন এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন প্রশ্নের ফরম্যাটটি এবং মানবন্টন। সো আমরা এখন এই প্রশ্ন যে সাজিয়েছি, এটি কিন্তু আপনাদের সাজেশন আকারে আমরা সাজিয়েছি। প্রশ্ন প্লাস হচ্ছে আপনারা উত্তরও পেয়ে যাচ্ছেন। এখানে প্রশ্ন এবং উত্তর দুটাই পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আমরা কিন্তু আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাচ্ছি না বা সাজেশন বিক্রি করতেছি না পিডিএফ আকারে। ভিউয়ার্স, আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের কিন্তু এই আয়োজন। সো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা এখন স্টেপ বাই স্টেপ এই প্রশ্নগুলো দেখে নেব এবং উত্তর দেখে নেব। এখন আমরা যদি এই প্রশ্নের ফরম্যাটটি সম্পূর্ণ দেখি, তাহলে আমরা কিন্তু কিভাবে পড়ব, কোনগুলো পড়ব, এবং আমরা কিন্তু অবশ্যই পারবো। সো অনেকেই জানেন না যে কোন কোন বিষয়গুলো আসে, সেই বিষয়গুলো কিন্তু আপনারা এখানে ক্লিয়ার হতে পারবেন। তারপরেও ভিউয়ার্স, আপনাদের এই বিষয়টি ছাড়াও আরও যদি অন্যান্য কোনো বিষয় নিয়ে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ কনস্টেবল এই নিয়ে বা ডিফেন্স সম্পর্কে অন্যান্য বিষয় নিয়ে আমাদের সাথে আপনারা কথা বলতে পারেন। স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, এমডি সোহেল খান, আমি এমডি সোহেল খান বলতেছি। আমার এই যে স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাকে নক করতে পারেন বা এসএমএস দিয়ে রাখবেন। আমি কিন্তু সবার এসএমএসের রিপ্লাই দিয়ে থাকি এবং সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর কি উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। সো ভিউয়ার্স, আপনাদেরকে সময় দেওয়া হবে, কারণ আপনাদের সহযোগিতার জন্যই আমাদের এই আয়োজন। সো আর কথা নয়, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমরা এখন এই যে স্টেপ বাই স্টেপ 3টি সাবজেক্ট, সেই সাথে আমাদের সাধারণ জ্ঞান রয়েছে, আমরা প্রশ্নগুলো দেখব এবং উত্তরগুলোও দেখব। সো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ করা যাবে না, যদিও আজকের এই ভিডিওটি একটু লং হবে। সো আপনি যদি এই ভিডিওটি দেখেন, এই একটি ভিডিও দেখলে আপনাকে সাজেশন কিনতে হবে না, কোনো কিছু করতে হবে না, আপনি কিন্তু পরীক্ষায় 100% 100তে 100 পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, যারা বুঝতে পারছেন তারা তো অলরেডি বুঝে গেছেন যে আসলে আজকে আপনারা কোন ভিডিও দেখতে চলেছেন, কারণ এই ভিডিওটি আপনার এতটাই সহায়ক হতে চলেছে। একই সাথে আপনারা প্রশ্নের মান বন্টন দেখতেছেন, প্রশ্ন কীরকম হবে সেটা দেখতেছেন, অর্থাৎ প্রশ্নের ফরম্যাট, সেই সাথে আপনারা সাজেশনও পেয়ে যাচ্ছেন, এবং প্রশ্নগুলো যে আপনাদের এখানে দেখানো হয়েছে সেই প্রশ্নগুলোরও কিন্তু আপনারা উত্তর পেয়ে যাচ্ছেন একই ভিডিওতে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। আপনাদের লাইক দেওয়ার মাধ্যমে আজকের ভিডিওটি স্টার্ট হয়ে যাক, এবং অবশ্যই এই ভিডিওতে 1000 লাইক প্লাস করবেন ভিউয়ার্স। সো আর কথা নয়, আমরা এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে।
সো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল অর্থাৎ টিআরসি লিখিত পরীক্ষার প্রশ্ন। অলরেডি আমরা ভাইভা অর্থাৎ মোরাল এক্সাম আপনাদের যে মৌখিক পরীক্ষা আছে এ নিয়ে কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা এই ভিডিওটি দেখার পর মৌখিক পরীক্ষার ভিডিওটি দেখে নিতে পারেন। সো প্রথমে আপনাদের প্রশ্নটা আপনারা যখন প্রশ্নটা হাতে নেবেন তখন কিন্তু আপনারা ঠিক এই রকম ফরম্যাটটি দেখতে পারবেন। সো সেখানে লেখা থাকবে আর কি, লেখা থাকবে যে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে, এভাবে ক বিভাগ দেওয়া থাকবে, খ বিভাগ এবং গ বিভাগ দেওয়া থাকবে। সো ভিউয়ার্স, ক বিভাগে যেমন বাংলা দিয়ে প্রথমে শুরু, বাংলা নম্বর হচ্ছে 15। সো এখানে 1 নম্বরে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন রচনা লেখো। আপনাদের যে কোনো একটি বিষয়ে রচনা লিখতে হবে। আমরা সাজেশন আকারে আপনাদের দিয়েছি স্বদেশপ্রেম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ নম্বর হচ্ছে 7ই মার্চের ভাষণ। এই তিনটির মধ্যে যে কোনো একটি আসতে পারে। সো আপনারা কিন্তু এই ফরম্যাটটি দেখতে পাচ্ছেন, আপনাদের প্রথমে রচনা লিখতে হবে। সো এই বিষয়টি ক্লিয়ার, এবং সাজেশন আকারে আমরা এই তিনটি দিয়েছি, এই তিনটির মধ্যে 100% একটি না একটি আসবেই। সো আপনারা পড়ে নিতে পারেন। দ্বিতীয় নম্বর আসবে আর কি সমার্থক শব্দ লেখো অথবা বিপরীত শব্দ লেখো। সো বিপরীত শব্দ এর আগের ভিডিওতে আমরা দেখাইছি। সো সমার্থক শব্দ ধরুন এখানে আসবে। সো এখানে আমরা যে 5টি আপনাদের সাজেশন আকারে দিয়েছি সমার্থক শব্দ, যেমনটি দেখতে পাচ্ছেন অশ্রু, এবং আপনারা ওই অশ্রুর সমার্থক শব্দ আপনারা কোথায় খুঁজে পাবেন। সো আমরা সেই হিসেবে সেটি হিসেব করে আর কি আপনাদের আর কি উত্তরও এখানে দিয়েছি। যেমন অশ্রু হয় অশ্রুবাড়ি, এবং চোখের জলকেও আমরা অশ্রু বলতে পারি, অশ্রুবাড়িকেও আমরা অশ্রু বলতে পারি। এটি হচ্ছে সমর্থক শব্দ। অগ্নি অর্থাৎ আগুন, আমরা যেটাকে বলি আঞ্চলিক ভাষায়। সো অগ্নি হচ্ছে হুতাশন, দহন এর আলাদা নাম, ঠিক আছে। এটি হচ্ছে সমর্থক শব্দ অর্থাৎ সাইনোনিম। এখন আলো হচ্ছে উদ্ভাস, আভা। আকাশ হচ্ছে আসমান, গগন। আনন্দ হচ্ছে আমোদ, খুশি, সুখ। 3 নম্বরে আপনাদের আসবে বাগধারা, অথবা লেখা থাকে কি বাক্য রচনা করো। সো এই বাগধারা আপনাদের 3 নম্বরে বাগধারাই থাকবে। সো এই বাগধারা আসলে আপনারা কোনগুলো বাগধারা পড়বেন আর কি সাজেশন আকারে আমরা বেশ কিছু আপনাদের বাগধারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি উত্তর সহ। যেমন আমাবস্যার চাঁদ হচ্ছে অদর্শনীয় বস্তু বা দুর্লভ বস্তু, যেটাকে সহজে সচরাচর পাওয়া যায় না। এই হচ্ছে আমাবস্যার চাঁদ। যেমন উদাহরণস্বরূপ আপনাকে যদি দিতে বলে, সো আপনারা দিবেন আজকাল তোমাকে দেখাই যায় না, চাকরি পেয়ে কি তুমি আমাবস্যার চাঁদ হয়ে গেছো, বা এরকম কিছু। তার মানে আপনি দুর্লভ বস্তু হয়ে গেছেন, এরকম কিছু বোঝাচ্ছে। এটি হচ্ছে আমাবস্যার চাঁদ, অদর্শনীয় বস্তু বা দুর্লভ বস্তু। এখন আসি অকাল কুষাণ্ড, অপদার্থ। যেমন মন্টুর মতো অকাল কুষাণ্ড ছেলেকে দিয়ে এই কাজ সম্পন্ন হবে, কিছুতেই সেই আশা করা যায় না। অর্থাৎ অকাল কুষাণ্ড এই কথাটি অপদার্থ অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন অন্ধের ষষ্ঠী, একমাত্র অবলম্বন। বিধবা মায়ের অন্ধের ষষ্ঠী পুত্রটিও শেষে মারা গেল। সো ভিউয়ার্স, আপনারা এভাবে আর কি দেখে নেবেন। যেমন আরও আছে অরণ্যের রোদন, অর্ধচন্দ্র অর্থাৎ গলা ধাক্কা দেওয়া। লোকটি চাঁদা চাইতে এসেছিল, কিন্তু তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা হলো। অনেকেই বলে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা তার মানে তো তাকে মনে হয় আরও কিছু যেটা চাইনি আমরা তার থেকে অধিক কিছু দিয়েছি। বিষয়টি কিন্তু এমন না, অর্ধচন্দ্র অর্থাৎ গলা ধাক্কা। সো ভিউয়ার্স, আপনারা এই যে আমরা কিছু বাগধারা আপনাদের এখানে সাজেশন আকারে দিয়েছি। সো এছাড়াও কিন্তু আপনারা দেখবেন ক্লাস 8 বা 9, 10 বা অন্যান্য যে বইগুলো রয়েছে এইচএসসি, সো সেখান থেকে কিন্তু আপনারা বেশ কিছু এই বাগধারা পড়ে নিতে পারেন, যেগুলো মনে হবে আপনার যে এগুলো আসতে পারে। সো সেগুলোর মধ্যেই কিন্তু আসবে। আপনার কাছে আহামরি একে খুবই কঠিন হবে বিষয়টি এমন না। যেমন দেখতে পাচ্ছেন এই যে এইগুলির মধ্যে তো আসবেই, আমি বলে দিচ্ছি বাগধারার মধ্যে আসবে, এগুলির মধ্যে 100% আসবে। সো আপনারা এগুলি ভালো করে পড়ে নেবেন, যাতে ওইখানে গিয়ে পরীক্ষার হলে গিয়ে আপনারা মিস না করেন। সো ভিউয়ার্স, আপনারা চাইলে আরও একটু বেশি করে এক্সট্রা হিসেবে পড়ে নিতে পারেন। এখন আসি আমরা খ বিভাগ অর্থাৎ ইংরেজি। এখানেও নাম্বার হচ্ছে আমাদের 15। সো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন প্রথমেই ইংরেজিতে বলা হবে যে রাইট প্যারাগ্রাফ অন, নিচে যে কোনো একটি বিষয়ের উপর আপনাকে প্যারাগ্রাফ লিখতে হবে। সো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সাজেস্ট করেছি ড্রাগ অ্যাডিকশন, ট্রি প্লান্টেশন, আওয়ার কান্ট্রি অ্যান্ড রোড অ্যাক্সিডেন্ট। সো এখান থেকে আপনারা আওয়ার কান্ট্রিটা হচ্ছে মোটামুটি আসতে পারে 100%-এর মতোই আর কি, এবং ট্রি প্লান্টেশন। সো ট্রি প্লান্টেশন এবং আওয়ার কান্ট্রি, সেই সাথে আপনারা ড্রাগ অ্যাডিকশন এবং রোড অ্যাক্সিডেন্টও পড়ে নিতে পারেন। সো প্যারাগ্রাফ আসলে ইনশাল্লাহ সবাই পারে, এটা আমরা জানি। সো আপনি যেন এই ভিডিওটি দেখার পর আপনার যে বিষয়গুলো ভাগ করে নেওয়ার বিষয়গুলো হয়ে গেল, যে আপনি অতিরিক্ত না পড়ে এইগুলোর মধ্যে যে পরীক্ষায় যেগুলো আসবে আপনারা প্রশ্নটা দেখে নিলেন এবং সে অনুযায়ী পড়লেন। সেক্ষেত্রে আপনি অল্প সময়ে কিন্তু আপনার প্রস্তুতিটাকে খুব
ভালো করে নিতে পারলেন। সো ভিউয়ার্স, আপনারা প্যারাগ্রাফ আসলে অলরেডি লিখতে পারবেন। প্যারাগ্রাফ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, পূর্ববর্তী অনেক পুরনো ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। সো আপনার আমাদের যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে গিয়ে চেক করবেন। সো ভিউয়ার্স, আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট দিন। সো আপনারা 5 নম্বরে যেমনটি দেখতে পাচ্ছেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও থাকতে পারে এবং দেখা যায় যে ট্রান্সলেশন যে বিষয়টা রয়েছে, ট্রান্সলেশনও কিন্তু থাকতে পারে। সো ট্রান্সলেশনের আগের ভিডিও দেখিয়েছি। সো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর পরবর্তী আমাদের যে পূর্ববর্তী ভিডিওটা আছে আপনারা দেখে নিতে পারেন। সো ট্রান্সলেশন আসলে আপনারা 15-20টি পড়ে গেলে আর কি আপনারা পাবেন। সো এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসলে তখন কি করবেন, দেখা যাচ্ছে যে এই বছর ট্রান্সফরমেশন আসছে, তো পরের বছর বা পূর্ববর্তী বছরে আসছে কি বললাম, ট্রান্সলেশন। সো ট্রান্সফরমেশন একবার, ট্রান্সলেশন একবার, কখন কোনটা দেবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। সো আজকে আমরা এই ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখতেছি, কারণ পূর্ববর্তী ভিডিওতে আমরা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টি থাকবে, যেমন এক্সাম্পল হিসেবে আমরা দিয়েছি আপনাদেরকে সাজেশন আকারে। সো এই 5টি পড়লে এইখান থেকে আসার মতো, এই কারণে আমরা কিন্তু আপনাদেরকে সাজেশন আকারে দিয়েছি। ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। সো এটিকে এক্সক্লামেটরি করো, দেখুন এটিকে এক্সক্লামেটরি করলে আপনারা ক্লাস 8-এ পড়েছেন, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। এখন এ কেন আসলো? সো এগুলো আমরা রুল নিয়ে হিসাব করবো না আজকের এখানে, কারণ আমরা এখানে প্রাইভেট পড়তে আসিনি বা এই বিষয়টিকে এইভাবে দেখানোর জন্য আসিনি। সো ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। সো এখানে এ আছে বিদায় কিন্তু হোয়াট, এবং এ না থাকলে হাউ হয়। সো আপনারা এটি বিষয় জানেন। সো এইগুলো একটু আগের বিষয়গুলো আপনারা খাতাপাতি আর কি দেখে নেবেন, যাতে আপনারা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স অথবা হচ্ছে গিয়ে আপনার ট্রান্সলেশন আপনি অনায়াসই করতে পারেন। সো এখন আপনার বি নাম্বারে দেখতে পাচ্ছেন হি রিডস দ্য বুক। দেখুন এখানে কিন্তু নেগেটিভ বলছেন। সো এখানে নেগেটিভ করতে হবে, হি ডাজন্ট রিড দ্য বুক, এটি হচ্ছে উত্তর। আই প্লে ফুটবল, এটাকে পেসিভ করতে হবে, আপনাকে আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি, যেমন নিচে দেখতে পাচ্ছেন ফুটবল ইজ প্লেড বাই মি। সো ডি নাম্বার হচ্ছে হি লিডস এ ভেরি সিম্পল লাইফ, এটিকে এক্সক্লামেটরি করো। সো হোয়াট এ লিডস সিম্পল লাইফ। এখন আসি, শি লিভস ইন লন্ডন, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। সো প্রশ্নবোধক করতে হবে, যেমন অ্যান্সারটা হচ্ছে ডাজন্ট শি লিভ ইন লন্ডন, সে কি লন্ডনে বসবাস করে না। সো এটি হচ্ছে এই বিষয়। এখানে আপনারা দেখতেই পারলেন যে ইংরেজিতে 1, 2 এবং 3টা বিষয় আসবে আর কি। সো তেমন কোনো ব্যাপার না, কিন্তু তারপরে দেখুন এই ব্যাপারগুলো আপনি এই যে প্রশ্নগুলো দেখাইলাম আর কি, সাজেশন আকারে দিয়েছি ট্রান্সফরমেশন, আপনি কি বলতে পারবেন এগুলো আপনি উত্তর না থাকলে আপনি সবগুলোই পারতেন? সো অনেকেই কিন্তু পারতেন না। সো এই জন্য আজকের এই ভিডিওটি যদিও লং হচ্ছে, কিন্তু আপনাদের উত্তর সহ আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি পরীক্ষায় যান, আপনি কিন্তু অনায়াসে বুঝতে পারবেন যে কত নম্বরে কী আসবে, আমি এইসব পড়ে গিয়েছি এবং এর মধ্যে না আসলেও আমি কিন্তু পারবো, কারণ আমি প্রশ্নটা কীরকম সেইটা আমি জানি। অনেকেই কিন্তু ভিউয়ার্স প্রশ্নটা কীরকম আসবে, কয়টা আসবে, কী বিষয় আসবে, প্রশ্নের ফরম্যাটটা কী, মান বন্টন কী, এগুলো জানি না। এগুলো না জানলে আপনি যতই পারেন না কেন, আপনি কিন্তু পরীক্ষায় গিয়ে পারবেন না। সো ভিউয়ার্স, এই বিষয়টি মূলত ক্লিয়ার হওয়া যাচ্ছে এবং সেই সাথে আপনারা সাজেশনও পেয়ে যাচ্ছেন। এখন 6 নম্বরে আসবে আপনাদের অপোজিট ওয়ার্ড, অর্থাৎ এটি হচ্ছে বিপরীত শব্দ বাংলা যেটাকে বলি আর কি। সো এখানে সাজেশন আকারে আমরা যে 5টি আপনাদেরকে দিয়েছি, অ্যাক্সেসের অপোজিট ওয়ার্ড হচ্ছে আউটলেট, এবং এরপর হচ্ছে সেন্সার হচ্ছে অপোজিট ওয়ার্ড হচ্ছে কমেন্ড, ডিগনিটি এটি হচ্ছে ডিসগ্রেস, অর্থাৎ এটি কিন্তু বিপরীত শব্দ, এটি হচ্ছে মূল শব্দ ডিগনিটি। সো বন্ড এটি হচ্ছে মূল শব্দ, বিপরীত শব্দটা হচ্ছে আমাদের ব্রেস, এবং লাইফ হচ্ছে ডেথ। সো এইগুলো আমাদের ইংরেজি। এখন আমরা আসবো গণিত ও সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে। সো ভিউয়ার্স, আরও একবার আপনাদের বলে নিচ্ছি, আপনারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ ভিউয়ার্স, আমরা কোনো কিছু আপনাদের কাছে বিক্রি করে সাজেশন নিচ্ছি না। আমি চাইলে কিন্তু এই ফরম্যাটগুলো, উত্তর ফরম্যাটগুলো আপনাদের কাছে বিক্রি করতে পারতাম, কিন্তু আপনাদের সহযোগিতার জন্য যেহেতু আমাদের এই আয়োজন, সো আমরা কোনো কিছু আপনাদের কাছে বিক্রি দিচ্ছি না। সো আমাদের একটু সাপোর্ট করবেন, যাতে আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসতে আমাদের মনে উৎসাহ জাগে। আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। সো ভিউয়ার্স, আমরা এখন ফিরে আসতেছি মূল ভিডিওতে। গ বিভাগে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, গণিত ও সাধারণ বিজ্ঞান, নাম্বার হচ্ছে কত? 15। সো এখানে যে আমরা যে বিষয়টি রেখেছি, দেখুন অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, তারপরে কিন্তু অনেকেই পারবে না।
তাই ছোট্ট বিষয়গুলোকে কখনো অবহেলা করা যাবে না। এই ছোট্ট বিষয়গুলো কিন্তু একবার বড় বিষয় হয়ে দাঁড়ায়। সো আপনার এই ছোট্ট বিষয়টি যদি আপনার মাঠ থেকে বাইর হওয়ার একটা কারণ হয়ে দাঁড়ায়, বিষয়টি কেমন না? সো অবশ্যই আপনাকে এগুলো পারতে হবে। সো এই অঙ্কের কিন্তু সমাধান দেওয়া হয়নি, আপনারা চাইলে আমরা আরেকটি ভিডিওতে এই অঙ্কের সমাধানগুলো নিয়ে আসবো। সো এইগুলো কিন্তু যেমন সাধারণ জ্ঞান যে আছে এগুলো কিন্তু উত্তর নিয়ে এসেছি ভিউয়ার্স, আপনারা দেখবেন। সো অঙ্কগুলো একবার দেখে নেওয়া যাক কীরকম অঙ্ক আসবে। দেখুন, মায়ার কাছে 36টি ব্যাগ আছে, প্রতিটি ব্যাগে 25টি করে জলপাই রয়েছে। এখন মায়ার কাছে মোট কতটি জলপাই রয়েছে? এই অঙ্কগুলো কিন্তু আপনাকে পারতে হবে। এটি হচ্ছে ডিফেন্স, পুলিশ বা হচ্ছে গিয়ে পুলিশ কনস্টেবলের যেহেতু আজকের এই ভিডিওটি। সো ডিফেন্সে কিন্তু এই ধরনের অঙ্কগুলোই আসে, মানে খুব একটা কঠিন না, আপনি অনায়াসেই পারবেন, কিন্তু অনেকেই আবার পারবে না। সো দেখুন, মায়ের কাছে 36টি ব্যাগ আছে, প্রতিটি ব্যাগে 25টি করে আছে, তাহলে একটি ব্যাগে রয়েছে 25টি জলপাই এবং সুতরাং 36টি ব্যাগে আছে 25 এবং 36 গুণ করে যেটা আসবে সেই হচ্ছে যেমন মায়ের কাছে মোট কতটি জলপাই আছে, তখন এই দুটো গুণ করলে যেটা আসবে ওটা রয়েছে মায়ের কাছে জলপাই। সো আপনারা পেয়ে গেলেন উত্তর। এখন আসি, আরেকটি অঙ্ক দেয়া থাকবে, যেমন লুনা ও মায়ের কাছে একসাথে 875 টাকা রয়েছে লুনা ও মায়ের কাছে। এখন মায়ের কাছে লুনার চেয়ে 125 টাকা বেশি আছে, তাহলে লুনার কাছে কত টাকা আছে? দেখুন ভিউয়ার্স, এমনিতেই বোঝা যাচ্ছে লুনা ও মায়ের কাছে টাকা আছে 875 টাকা এবং মায়ের কাছে লুনার চেয়ে 125 টাকা বেশি আছে। এখন এই 875 টাকা থেকে আমরা যদি সমান করে ভাগ করে দিয়ে মায়ের কাছে লুনার চেয়ে বেশি আছে, সো লুনার যে টাকাটা রবে এই যে 2 ভাগ করে, এটি 125 আমরা লুনার কাছ থেকে মাইনাস করব এবং এই 125 মায়ের কাছে আমরা যোগ দিব, তাহলে কিন্তু সমান হয়ে যাবে, প্লাস হচ্ছে গিয়ে লুনার চেয়ে মায়ের কাছে 125 টাকা বেশি থাকবে। অর্থাৎ এই টাকাটি, এই যে 875 টাকা সমান করে ভাগ করে দিয়ে লুনার মাইনাস হবে 125, মায়ার প্লাস হবে 125, অর্থাৎ মায়ার প্লাস এবং লুনার মাইনাস। সেক্ষেত্রে আপনারা উত্তরটি পেয়ে যাবেন। এখন 9 নম্বরে আসবে একটা আপনাদের বীজগণিতীয় সম্পর্কীয় একটা অঙ্ক। সো আপনাকে এটিও কিন্তু পারতে হবে। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি, ধরুন এবি ইকুয়াল টু 12 এবি যদি 12 হয় তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 16 হলে মান নির্ণয় করো এটি। এখন দেখুন এবি যদি 12 হয় তাহলে একটার এর মান কি বির মান কি আমরা এমনিতে মনে মনে আইডিয়া ধরতে পারি আর কি। মনে মনে আমরা যদি এটা হিসাব করি, ধরুন বি হচ্ছে 4 এবং 4 হলে এ যেহেতু এ বি গুণ আকারে আছে, এ হচ্ছে 3, তাহলে 3 4 12, আমাদের 12 এখানে হয়ে যাচ্ছে এবং এই যে 4 আমরা ধরছি বি, 4-এর উপর স্কোয়ার দিলে আমার 16 হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে কিন্তু আমরা এই মান নির্ণয়টা করতে পারবো, এটি হচ্ছে আপনার সূত্র দিয়ে আপনারা করতে পারবেন। সো ভিউয়ার্স, এটি সিম্পল বিষয়, আপনারা দেখে নেবেন। এরপর আসি, ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তারপরেও আমি যথেষ্ট চেষ্টা করতেছি শর্ট করার জন্য। সো ভিউয়ার্স, সমস্যা নেই, আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের মনে যত প্রশ্ন আছে এই লিখিত পরীক্ষা নিয়ে সবগুলো কিন্তু আপনার আর কি পেয়ে যাচ্ছেন আপনারা। সো সংক্ষেপে উত্তর দাও, এগুলো হচ্ছে আপনাদের সাধারণ জ্ঞান বা সাধারণ যে বিজ্ঞান আমরা বলেছি আর কি। সো সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়? এটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। আমরা সবগুলো পড়তেছি না, কিছু কিছু আপনাদের বলে দিচ্ছে যাতে আপনারা ভিডিওতে পড়তে পারেন। সো বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? রাজশাহী। বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি? 350টি। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 26শে মার্চ। বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সুচিত্রা সেনের এবং খাসি উপজাতি, এবং এই যে এই বিষয়গুলো রয়েছে আপনারা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে আপনারা পড়তে পারেন। এবং এছাড়াও যদি আপনারা চান যে এই সাধারণ জ্ঞানের ভিডিও আমরা আরও দেখব, আমাদের চ্যানেলে কিন্তু পূর্ববর্তী আমরা শুরুটাই করেছিলাম সাধারণ জ্ঞান দিয়ে, আপনারা সেই ভিডিওগুলি ওল্ড যে ভিডিওগুলো আমাদের রয়েছে আপনারা দেখতে পারেন, অথবা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। সো অন্য কোনো বইও আপনারা এই সাধারণ জ্ঞানগুলো পড়তে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এইটুকুনি থাকলো। সো এইটুকুনি বলা যাবে না, কারণ আজকের এই ভিডিওতে আমরা সব কিছু কমপ্লিট করে ফেললাম। সো ভিউয়ার্স, এই হচ্ছে প্রশ্নের ফরম্যাট এবং আপনাদের সাজেশন আপনারা পেয়ে গেলেন। সো আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।